ধর্মনগরের গৃহবধূ রহস্য মৃত্যু কাণ্ডে দেবরের পর এবার গ্রেফতার স্বামী। বিয়ের 9 মাসের মাথায় গৃহবধূ রহস্য মৃত্যু কাণ্ডে দেবরের পর এবার গ্রেফতার হল স্বামী। ধৃত স্বামী বিশ্বদাস বাঁচার জন্য এতদিন হাসপাতালে অসুস্থতার নাটক করে চিকিৎসাধীন ছিল। মহকুমা পুলিশ আধিকারিক জানান, খুব শীঘ্রই এই হত্যা মামলার সুবিচার পাইয়ে দিতে গন্তব্যে পৌঁছাবে পুলিশ। এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে গত 25শে জুলাই মাঝরাতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন নয়াপাড়ার প্রগতি রোড এলাকায়। ঘটনার বিবরণী প্রকাশ। গত 25শে জুলাই বৃহস্পতিবার মাঝরাতে নয়াপাড়ার প্রগতি রোডের বাসিন্দা বিশ্বদাস এবং তার ছোট ভাই অশোক দাস মিলে বিশ্বদাসের স্ত্রী কাজলী দেবকে সংজ্ঞাহীন অবস্থায় বাইকে করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে স্বামীর বাড়ির লোকজনদের দাবি, শ্বশুরের বকুনি খেয়ে অভিমানে নিজের ঘরের জানালায় গলায় কাপড় দিয়ে ফাঁসি দিয়ে আত্মঘাতী হয়েছে গৃহবধূ কাজলী। অপরদিকে মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকজন অভিযোগ করে বললেন, তাদের মেয়েকে স্বামীসহ স্বামীর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। তাদের অভিযোগ, 2023 সালের নভেম্বরে সামাজিকভাবে একই এলাকার বিশ্বদাস পেশায় স্কুল শিক্ষকের সাথে বিয়ে হয় কাজলের। বিয়ের কিছুদিন পর স্বামীর পরকীয়ার কথা জানতে পারে কাজলী। তখন থেকেই শুরু হয় সংসারে অশান্তি। এ নিয়ে স্বামীসহ দেবর অশোক দাস, শ্বশুর অজিত দাস এবং শাশুড়ি প্রীতি দাস কাজলীর উপর মানসিক এবং শারীরিক নির্যাতন শুরু করেন। এছাড়া গত 25শে জুলাই বৃহস্পতিবার রাতে কাজলী তাদের সাথে দীর্ঘক্ষণ ফোনে কথা বলে জানায়, তাকে প্রাণে মারার পরিকল্পনা করছে স্বামীসহ স্বামীর বাড়ির লোকজন। এরপর এদিন রাতেই তাদের মেয়েকে হত্যা করে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। এই মর্মে 26শে জুলাই শুক্রবার মৃত গৃহবধূর মা শিক্ষা দেবরায় ধর্মনগর মহিলা থানায় স্বামী, দেবর, শ্বশুর এবং শাশুড়ির নামে পরিকল্পিত হত্যার মামলা দায়ের করেন। লিখিত অভিযোগ পেয়ে 21শে নভেম্বর 103.1.3.5 অফ বিএনএস ধারায় মামলা হাতে নিয়ে মহিলা থানার পুলিশ গভীর রাতে অভিযুক্ত দেবর অশোক দাসকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। সাথে স্বামী গ্রেফতারের ভয়ে জেলা হাসপাতালে চিকিৎসার নাটক করে থাকায় তাকে গ্রেফতার করেনি পুলিশ। পাশাপাশি শ্বশুর এবং শাশুড়ি গা ঢাকা দিয়েছে। অবশেষে সোমবার সকালে অভিযুক্ত স্বামী হাসপাতাল থেকে ছাড়া পেলে তাকেও গ্রেফতার করে পুলিশ। ঘটনার বিবরণ দিয়ে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা জানান, পুলিশ তদন্তে নেমে হত্যাকাণ্ডের অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছে। ঘটনাস্থলে পুলিশের সিনিয়র আধিকারিক সহ ফরেনসিক টিম এসে প্রমাণ উদ্ধার করেছে। ইতিমধ্যে অভিযুক্ত দেবর এবং স্বামীকে আটক করা হয়েছে। দেবর জেল হাজতে রয়েছে এবং স্বামীকে সোমবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে পেশ করা হয়। সাথে অপর দুই অভিযুক্ত শ্বশুর এবং শাশুড়ি গা ঢাকা দিয়ে আছেন। তাদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ খুব দ্রুত গৃহবধূর হত্যা মামলার সুবিচার পাইয়ে দিতে গন্তব্যে পৌঁছাবে বলেও জানান মহকুমা পুলিশ আধিকারিক। 25 জুলাই 2024 আমাদের ধর্মনগর ওমেন পিএসে একটা অভিযোগ আসে যে কাজলী দেব নামে একজন মহিলাকে হত্যা করা হয়েছে। সেই কমপ্লেন্টের ভিত্তিতে আমরা 26 তারিখ আমরা একটা এফআইআর নেই, নির্দিষ্ট ধারায় তদন্ত শুরু হয়। প্রমাণের সাপেক্ষে ওই দিনেই কাজলী দেবের দেওর অজিত দাসকে আমরা অ্যারেস্ট করি। আজকে ওনার স্বামী বিশ্বদাসকে অ্যারেস্ট করি। বিশ্বদাস হসপিটালাইজ ছিল। হসপিটাল থেকে ছুটি পাওয়ার পর আমরা বিশ্বদাসকে অ্যারেস্ট করেছি। ঘটনাস্থলে সিনিয়র অফিসার সহ ফরেন্সিক টিম এসছে এবং এভিডেন্স কালেকশন করেছে এবং যথাসম্ভব আমরা আমাদের গন্তব্যস্থলে কাজলী দেবের পরিবার যেন সঠিক বিচার পায় সেই উদ্দেশ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছব। ধন্যবাদ। ধর্মনগর থেকে অক্ষয়দীপ মজুমদারের রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।